আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে। তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং, এই আর ভাঙড়টা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে, ভাঙড়কে হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে। তাই ক্যানিং এর আলাদা সংবিধান, ক্যানিং এর আলাদা আইপিসি সিআরপিসির পরিবর্তে যে এখন বিএনএসএস করেছে আলাদা করেছে, তাহলে ওনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক। তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দিকে ছাড়া আর কিছু হতে পারেন না। শেষ প্রশ্ন করবো, আমরা দেখতে পাচ্ছি রেজ্জাকটা খুলে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, 60 জন মতো। তারপর থেকে ভাঙড়ের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন প্রবর্তন আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে সচরাচর দেখা যাচ্ছে না আগের মতো। তারা আগে যেভাবে বাক্য বিনিময় করতো সেগুলো আর দেখা পাওয়া যাচ্ছে। এই খুনের সাথে যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো খুন করেছে, আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি। দুটো কারণ, কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে, আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল। আমি আবারও বলছি, শওকত সাহেব ওই দিনকে রেজ্জাক খাঁয়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল 10 তারিখ রাত্রে। রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল শওকত সাহেবকে ঘিরে, তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয়। থ্যাংক ইউ। আরাফুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তিনি নিরপেক্ষ হাকিমুল সাহেব দেখছেন তার দলের ছোট বড় মেজর সেজর নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে, তিনি কেন পাবেন না? সেজন্য চালিয়েছে। তবে যদি ওনার উপরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে, প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন থ্রেট কতটা আছে, নিরাপত্তা রক্ষী দেবে। তবে একটা কথা বলি, নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না। কত নিরাপত্তা রক্ষী দেবে, কজনকে দেবে? ভাঙড়ের প্রত্যেকটা নেতা তো চাইবে, আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে। যাদেরকে এই গুন্ডামস্তান গুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না। ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক, ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স দিয়ে ওষুধ। আমি তো ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের আমি শান্তি চাই, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক। থ্যাংক ইউ। 21শে জুলাই প্রস্তুতিতে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বেশ কয়েকটা প্রাইমারি স্কুলে বন্ধ করে শাসক দল সেই জায়গায় মিছিল করছে। আরে পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, এটা মানবতা বিরোধী, শিক্ষা বিরোধীরা। এরা তো কোনোদিন শিক্ষা চায় না। এদের দলটা আলাদা। 1993 সালের ঘটনা, তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না, আর এখন বলছে তাদের সহিত। মানে এইটাই তো সব থেকে বড় অসত্য কথা। আর একটা কথা আমি বলতে পারি যে 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক, এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক। কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, উনি প্রাণে মরে যায়, হয়তো নাও বাঁচতে পারতেন। সিরাজুল হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল, পুলিশের একজন তিনি কর্মী ছিলেন, তিনি সামনে দাঁড়িয়েছিলেন, তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে, নালে গুলি করে দেবো। ফলে একটা বড় ইতিহাস আছে, কিন্তু সেই সিরাজুল হক মন্ডল আজকে কোথায়, তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন। ধন্যবাদ। তোমাকে এটা দিয়েছি, তোমাদের ফর্ম ফিল আপ করাটা। আপনাদের হাতে দেখুন একটা কাগজ দিয়েছি, যেটাতে আপনারা নাম লিখবেন, ফোন নাম্বার দেবেন, সই করবেন। 1 নম্বর। আরো দুটো কাগজ আপনাদের হাতে দিয়েছি। একটা কি আছে, বুথের যে আপনারা কাগজ আমাকে দিয়েছিলেন, যদিও চেঞ্জ হয়েছে কিছুটা, সেটা আমরা আবার ঠিক করে দেবো, সেটা রিসিভ কপি। আর একটা কাগজ আছে দেখুন, কাউন্টার পার্ট আছে, যে ফর্ম ফিল আপ আপনারা করে জমা দিয়েছিলেন তার প্রমাণপত্র। অর্থাৎ আপনারা যে মেম্বারশিপ ফর্ম জমা দিয়েছিলেন সেটা মানে আপনি বলা হয়েছে মেম্বারশিপ পেয়েছে। আপনাদের এখন কাজ কি, ওই যে কাউন্টার পার্টগুলো ধরে এই ধরনের এই সাইজের, এটা জেরক্সে নিয়ে গেলে একটা A4 পেজে 4-5টা চলে আসবে, জেরক্স করে আপনাদের কাছে রেখে দেওয়া, আর প্রত্যেকটা যার নাম আছে তার কাছে পৌঁছে দেওয়া। তাহলে কি প্রমাণ হলো? আর দেখুন ওই কাগজটার মধ্যে এইটা প্রত্যেকের আছে, এর মধ্যে একটা ছোট্ট পর্চি আছে, দেখুন পাবেন। ওই পর্চিটা কি, এই আপনারা